বন্ধুরা আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ডিআর আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ইপমি সিস্টেমে প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য পরীক্ষার্থীর ডিআর তালিকা প্রস্তুত শুরু হয়েছে। আপনারা এই অপশনটি এখানে প্রেস করে ভিতরে ঢুকতে পারবেন। এছাড়া আপনারা চাইলে উপরের দিকে পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনসে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন এখান থেকেও আপনারা কিন্তু ঢুকতে পারবেন। এজন্য আপনারা অনেকগুলি অপশন দেখতে পারেন। এর মধ্যে আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে পেয়ে যাবেন বৃত্তি ব্যবস্থাপনা। এই যে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে পরীক্ষার্থীর ডিআর প্রস্তুত। এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করুন, এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে উপরোক্ত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে। আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক? জাস্ট এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে চলে আসবে যে শিক্ষার্থী যোগ করুন। আপনারা শিক্ষার্থী যোগ করুন অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে প্রথমে এখানে শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখবেন। আর এই যে এখানে আপনারা খেয়াল করুন লাল স্টার দেওয়া প্রত্যেকটি অপশন কিন্তু পূরণ করতে হবে। এরপরে তার নাম দিবেন বাংলায়, ছাত্রছাত্রী এখানে ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। পিতার নাম এখানে লিখে দিবেন, অবশ্যই জন্ম নিবন্ধন দেখে তারপরে লিখবেন। মাতার নাম এখানে লিখে দেবেন। শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে এই যে অপশন আছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগের নাম সব কিছু লিখে দিবেন। শিক্ষার্থীর ধর্ম এখান থেকে নির্বাচন করে দিবেন। মাধ্যম বাংলা সিলেক্ট করে দিবেন, আর যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে ইংরেজি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে প্রাপ্ত গড় নাম্বার। এই শিক্ষার্থী প্রথম প্রান্তিক পরীক্ষায় গড়ে কত নম্বর পেয়েছে সেই গড় নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন কিনা এখানে টিক দিয়ে দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিবেন। এরপর উপবৃত্তি সুবিধা, এই শিক্ষার্থী কি উপবৃত্তি পায়? পেলে হ্যাঁ দিবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে না দিয়ে দিবেন। এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন ডান পাশে, এখানে ছবি আপলোড করতে হবে। আপনাকে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে। এই ছবিগুলি কিন্তু আগেই আপনি আপনার ল্যাপটপে নিয়ে নেবেন। আর ছবির একটা সাইজ আছে, সাইজটা দেখে আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। এরপর হচ্ছে স্বাক্ষর। এই যে এখানে আপনাকে শিক্ষার্থীর স্বাক্ষরটাও আপলোড করতে হবে। স্বাক্ষরটা আপলোড করার জন্য আপনার কম্পিউটারে ল্যাপটপে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে স্বাক্ষরের ছবি আপলোড করে দিবেন। এই কাজগুলি কমপ্লিট করার পর জাস্ট আপনারা নিচে পেয়ে যাবেন সেভ অপশন। সেই সেভ অপশনে প্রেস করে সেভ করে দিবেন। তো বন্ধুরা, এরপরে আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন ডিআরটা, সেটাও আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসব। আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।